এখানে এই শ্রেণীটির 23টি পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে। তো দেখো কী করে করি। দেখো 1কে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে 3 থেকে নিচ্ছি 3 + 4 + 8 + 7 + 13 + 10 + 18 এমন করে তাহলে এখানে কতগুলো পদ থাকবে আপ টু 22 টার্মস। ঠিক আছে, কারণ 23টা পদ ছিল, 1কে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কটা পদ পড়ে থাকবে 22টা, তাহলে এখন 22টা পদের যোগফল বের করবো। তো এটা 1 প্লাস এটা হয়ে যাবে কত 3 + 4 কে একসাথে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আর 8 + 7 কে একসাথে নিয়ে নিচ্ছি, আর এরকমভাবে জোড়া জোড়া করে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন পদ সংখ্যা কত থাকবে না 11টি, তাহলে এখন 11টি পদের যোগফল বের করতে হবে আপ টু 11 টার্মস। ঠিক আছে, তো দেখো এটা 1 প্লাস এটা হয়ে যাচ্ছে কত 7, আর এটা হচ্ছে 15, আর এটা 23, এইভাবে চলতে যায় আপ টু 11 টার্মস। ঠিক আছে, এবার দেখো এটা নিজে একটা সমান্তর প্রগতি হয়েছে, যার প্রথম পদটা হচ্ছে 7 আর সাধারণ অন্তর আছে 8, তাহলে এই 11টা পদের যোগফল কত হবে 11/2, 2 ইন্টু প্রথম পদ যুক্ত 11 - 1 ইন্টু সাধারণ অন্তর কত না 8, তো এটা হয়ে যাবে 1 + 11/2, এটা 14 হয়ে যাচ্ছে, আর এটা 10 মানে 80 হবে। তো এটা 1 + 11/2 এটা হয়ে যাচ্ছে কত না 94, এটা ভাগ করলে হবে 47, তাহলে 1 প্লাস এটা হচ্ছে 517, তো অ্যান্সার হবে 518। ওকে।